আমার নাম সুবল রায়, আমি দমদম বীরপাড়া থেকে বলছি। বহুদিন ধরে পায়ের ব্যথার জন্য ভুগছিলাম। লোকাল ডাক্তার দেখিয়েছি, তাতে বহুত পেন কিলার খেয়ে সমস্যা মেটেনি। তারপরে ডিসাইড করলাম, এবার ইভেন কি এখানে কিছু লোক বলেছিল যে অপারেশন করতে, কিন্তু আমি ভেবেছিলাম যে উইদাউট অপারেশন যদি রিমুভ করা যায়, কিন্তু এখানে কোনো না হয়ে আমি তারপরে চলে গেলাম ম্যাড্রাসে। সেখানে চেন্নাইতে ডাক্তার দেখালাম, তারা বললো যে অপারেশন। সেখান থেকে কোনো না ভাবনা চিন্তা না করে চলে আসলাম কলকাতাতে। এখানে আমরা গুগল সার্চ করে সুপার স্পেশালিস্ট নারায়ণাতে ডক্টর বিবেক শর্মা তত্ত্বাবধানে আমার অপারেশনটা হয় 16 সালে 19 নভেম্বর মাসে। দুটো তার 1.5 মাস বাদে আবার একটা অপারেশন হয়, মানে বোধ হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে। তাতে ডাক্তার আমাদের মানে খুব ভরসা ছিল যে না এর দ্বারা রিমুভ করা যাবে, তার জন্য আমরা তার কাছে করি। এবার 100% স্যাটিসফ্যাকশান পেয়ে এখন মোটামুটি সুস্থ আছি। আপাতত কোনো ব্যথা বা যন্ত্রণা বা কিছু নেই, মোটামুটি হাঁটাচলা করতে পারছি। ইভেন কি স্কুটার বলুন বা ড্রাইভিং বলুন, সেগুলো সবই চলছে। আর কাজকর্ম তো চলছে, কোনো ব্যাপার না। মানে আই এম হ্যাপি, মোটামুটি বলা যেতে পারে। নমস্কার, আমি সুবল রায় স্ত্রী বিথি রায় বলছি। তো ডক্টর বিবেক শর্মা আন্ডারে বোথ হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে আমার স্বামীর, যেখানে অন্যান্য সব ডক্টররা বলেছিলেন উনি মানে রিপ্লেসমেন্টের পরেও আদৌ হাঁটতে পারবে কি না সেটা নিয়ে ভীষণ সন্দেহের তালিকায় ছিলাম। কিন্তু ডক্টর শর্মার কাছে যাওয়ার পরে উনি আমাকে ফার্স্ট অ্যাসুরেন্সটা দেন, ম্যাডাম যে উনি এখন যেরকম হাঁটছেন তার তুলনায় অনেক গুণ বেশি ভালো করে হাঁটবেন এবং অনেক ভালো থাকবেন। এই অ্যাসুরেন্সটা, এই ভরসাটা ওনার কাছ থেকে পেয়েছিলাম এবং সবথেকে বড় ব্যাপার উনি ওনার কথা রেখেছেন এবং তার থেকে এবং সর্বতোভাবে মানে উনি যতটা অ্যাজ এ ডক্টর হিসাবে মনোবলটাকে আমার সাপোর্ট দেওয়া যায়, মানে একটা পেশেন্টের বাড়ির লোকের কি অবস্থা হতে পারে সেই সময় কত বড় অপারেশন হলে, এবং ভবিষ্যৎ ভীষণ অনিশ্চিতভাবে গিয়েছি, সেখানে মানে উনি সুন্দরভাবে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে উনি সেই জায়গাটাকে আমাকে পুরো মানে স্যাটিসফাইড করেছেন। এবং নারায়ণার যারা সব স্টাফ এবং ইভেন বলবো যে সিকিউরিটি গার্ডও, তারাও তাদের বিহেভিয়ার খুব ভালো এবং ওখানকার ফিজিওথেরাপির দ্বারাই মানে আফটার অপারেশন ও মানে খুব ভালোভাবে ওর হাঁটা চলা সব কিছু একদম ঠিকঠাক হয়েছে। এবং ইভেন ও তো এখন বললোই আপনাদের যে গাড়ি চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, এবং আমাদের নিজস্ব বাড়ি, এটা দোতলা, তো দোতলা 3 তলার ছাদে দিব্যি হাঁটছে, ট্রেডমিলে হাঁটছে। সব থেকে বড় ব্যাপার যেটা আমি কোনোদিন আশা করিনি, যে আমি ভেবেছিলাম ও হয়তো আর কোনোদিন হাঁটতেই পারবে না, বিছানায় থাকবে, সেখানে অন্তত আমি এটা ফুললি স্যাটিসফাইড মানে ডক্টর বিবেক শর্মা আর নারায়ণা সুপার স্পেশালিস্ট হসপিটালের স্টাফদের জন্য। মানে তারা যা সুন্দরভাবে মানে সব কিছু অ্যারেঞ্জ করেছেন। ইভেন যেই সময় আমার হাজব্যান্ডের অপারেশন হয় সেই টাইমিংটা ছিল 2016 8 তারিখে নোটবন্দি হয়েছে, 9 তারিখে ভর্তির ব্যাপার ছিল। তো 10 তারিখে ন্যাচারালভাবে ওইভাবে মানে করা কোনো রকমেই পসিবল ছিল না ওটি, কিন্তু সেখানেও সবাই আমাকে ভীষণ, ডাক্তার তো ভীষণ সহায়তা করেছেন এবং স্টাফেরাও আমাকে ভীষণ ভীষণ মানে প্রত্যেকটি স্টাফ বলতে হবে, উল্লেখ করতেই হবে যে আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। এবং আমি যার জন্য আজকে আমার স্বামীর এতটা সুস্থতা ভালোভাবে দেখতে পাচ্ছি এবং উনি যে হাঁটা চলা সমস্ত কিছু করছেন। ইভেন ডক্টর আমাকে বলেছিলেন যে আমি মানে আসন করে বসিয়ে দেবো, এবং উনি ওনার কথা রেখেছেন। আফটার অপারেশন যখন ওর ফিজিওথেরাপি হয়ে যায়, যখন ও পুরোপুরি স্টিচ শুকিয়ে যায়, তখন কিন্তু স্যারের ক্লিনিকে পুরো মানে বাবু হয়ে, যাকে আমরা বাংলায় বলি বসানো, সেই বাবু হয়ে কিন্তু স্যার ওকে পুরো বসিয়ে দিয়েছেন। যেখানে অন্যান্য ডক্টররা আমাকে বলেছিলেন কোনোদিন ও মানে নিচু হতে পারবে না, কিন্তু ও কিন্তু নিজেই
এখন ধরুন সাধারণ ব্যাপার যেটা পায়ে তেল মাখা শীতকালে, সেটা কিন্তু ও নিজেরটা নিজেই করে উঠতে পারে, কারণ ওর পা নিচু হতেও কোনো অসুবিধা নেই। আর ইভেন ও বাইক নিয়ে কয়েকবার পড়েও গেছে, তো তাতেও কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। স্যার এত সুন্দর করে পকেট করে ওই জিনিসটা লাগিয়েছেন যে বেশ কয়েকবারই অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তাতেও ওর কোনো রকমের কোনো সমস্যাই আজ পর্যন্ত আমরা ফেস করিনি 2016 থেকে। আর 2017 জানুয়ারি 15 তারিখে সেকেন্ড লেফট লেগটা অপারেশন হয়। ফার্স্ট লেগটা যখন অপারেশন হয়েছিল তখন আমরা ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কিন্তু সেকেন্ড লেগটা যখন হয় তখন কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের কোনো ব্যাপারই ছিল না, কারণ আমি জানতাম, মানে সত্যি কথা বলতে উনি আমার কাছে ভগবানের স্বরূপ। মানে আমার স্বামীকে হাঁটিয়ে দেওয়ার ক্ষেত্রে ওনার যে মানে অবদান এবং সুস্থতা, মানে ওনার পায়ে ইভেন শুধু নিজে স্কুটি চালাচ্ছে না, মানে আমাকে আমার ছেলেকে নিয়েও দিব্যি আরামসে চালাতে মানে সক্ষম এই মুহূর্তে। এবং বুঝতেই পারছেন যে ওর কিন্তু ওভারওয়েট, কিন্তু তার ফলেও কিন্তু খুব একটা এই যে স্ট্রাইকার যেটা লাগানো হয়েছে সেটাও কিন্তু কোনো চাপ পড়ে ভেঙে যাওয়া বা কোনো রকম, স্যার এমন সুন্দর করে লাগিয়েছেন। এবং স্যার সব থেকে বড় জিনিস হচ্ছে মানে পেশেন্টের মনোবলটা, আপনি দিব্যি থাকবেন, আপনি দিব্যি, মানে স্যার মানে জাস্ট মাইন্ডটাকে খুব সুন্দরভাবে মানে এত সুন্দর সেট আপ করতেন না, মানে কাউন্সিলিং যেটাকে বলি আমরা, কাউন্সিলিংটা এত সুন্দর করতেন স্যার যে সেই কাউন্সিলিংয়ে অর্ধেক পেশেন্ট সুস্থ হয়ে যায়। এবং উনি ওই শুধু কাউন্সিলিং না, ওনার হাতেও জাদু, যার জন্য আমার স্বামী আজকে এতটা সুন্দরভাবে হাঁটতে চলতে সব রকম মানে নিজস্ব কাজকর্ম করে দেওয়ার ক্ষেত্রে একদমভাবে সক্ষম। তাই তো আমি ভীষণভাবে বলছি যে ডক্টর বিবেক শর্মা আর ডক্টর নারায়ণা স্পেশালিটি হসপিটাল ভীষণভাবে থ্যাঙ্কস। নমস্কার, দিস ইজ অ্যাবাউট মাই পেশেন্ট সুবল রায়। উনি এসেছিলেন আমার কাছে 2017-18 সালে মনে হচ্ছে, অ্যান্ড হি ওয়াজ আনএবল টু ওয়াক। উনি হাঁটতে পারতেন না, ওনার দুটো হিপ খারাপ হয়ে গেছিলো, ক্ষয়ে গেছিলো। উই কল ইট অ্যাঙ্কাইলোজড হিপস, পুরো ফিক্সড ডিফর্মিটি ছিল, একদম নো মুভমেন্ট এট অল। উনি ঝুঁকে টুকে কোনো রকমে, আর তার চেয়ে উপরে ওনার অনেক বেশি ওয়েট ছিল। হি ওয়াজ রাউন্ড অ্যাবাউট 108 kgs। তো when he came to us, he was unable to walk, উনি হাঁটতে পারতেন না। তারপর উনি এসছেন অ্যান্ড উই প্ল্যান্ড a surgery. We did a hip replacement with the change of version. Version মানে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এইগুলোতে না করলে কিন্তু অসুবিধে হয়। কি হয় যখন হিপ খারাপ হয়ে যায়, উই রিপ্লেস, আমরা এই জায়গাটা ভালো করে রিফাইন করে এই কাপটা, এটা সব বিদেশি জিনিস এইগুলো লাগিয়ে দিই। তার সাথে উই ট্রাই টু পুট দিস অল ভালো জনসন অ্যান্ড জনসন অল গুড ইমপ্লান্টস আর ইউজড, এটা লাগিয়ে দিয়ে আমরা এটা ফিক্স করে দিই। না এই ভার্সন যেটা বলি, ভার্সন মানে এই কাপ কীরকম লাগাতে হবে তার উপরে ডিপেন্ড করছে যে পেশেন্ট কত কী ভালো করবে। ইটস এ ডিফারেন্ট টেকনিক, একদম আলাদা জিনিস। এই ভার্সন মানে কাপটা কীরকম থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, উপরের দিকে থাকবে। এই ভার্সন চেঞ্জ করলে কিন্তু পেশেন্টের জন্য খুব ভালো হয়। অনেক কিছু কারণ আছে যেটা আমরা করি, জিনিসটা করলে পেশেন্ট বসতেও পারে নিচে। উনি এখন বোধহয় বাইকও চালাচ্ছেন, উনি ঘন্টা পর ঘন্টা হাঁটেন, দোকান যা শুনেছি দোকানে বসেন, হি ইজ ডুইং ভেরি ওয়েল। সো রাইট টাইমে রাইট জায়গা আসলে কিন্তু জিনিসটা খুব ভালো হয়, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নমস্কার।